দাহিতানাম মায়া পিশাচী পরিমার্জিতানাম সংসার সিংহ পরিপাতিতানাম ক্ষমায় বৈ ভাগবতাম প্রগর্জতি। জয় শ্রী রাধে। শ্রীমদ ভাগবতের কথা প্রসঙ্গে আসার পূর্বে যে নিয়ম আছে, মাহাত্ম্য থেকে কমপক্ষে একটা শ্লোক, সময় অভাবে একটি শ্লোক আজ বিস্তৃত আলোচনা হবে। দরিদ্র, দুঃখ, জ্বর, দাহিতানাম, সেই সঙ্গে আবার যোগ হয়েছে মায়া পিশাচী। ছয়টা জিনিসের আগে অর্থ বুঝলে ভাগবত বোঝা সফল হবে। আর ছয়টা জিনিসের মানে যদি আমরা না বুঝি তাহলে ভাগবত শোনা বৃথা। এই জন্য মাহাত্ম্য দরকার আমাদের। দরিদ্র শব্দ সহজ ভাষা বুঝি আমরা গরিব, কিন্তু ভাগবতে এই গরিবের কথা বলছে না। ভাগবতে এই গরিবের কথা বলছে না। কি গরিব? যে কৃষ্ণ বহির্মুখ তাকে প্রকৃত গরিব বলে বলা হয়। তার কাছে কোটি টাকা থাকলেও কোনো লাভ। কৃষ্ণ বহির্মুখ শব্দের আবার অর্থ কি? যে কৃষ্ণের দিকে তার মুখ না। বহির মানে বাইরের দিকে, আর মুখ মানে তো বুঝি মুখ। একদম ক্লিয়ার, সহজ ভাষায় না বললে আবার অনেকে বুঝবে না। ভগবান শ্রীকৃষ্ণ ওই দিকে আছে, তো আমি ওই দিকে পিছন করে এই দিকে দাঁড়াইছি, তাহলে সহজ ভাষা বলবে আমার মুখটা একটা বহির্মুখ, মুখ বাইরের দিকে। কিন্তু এই মানে ইয়াও না। এর কারেক্ট মানে হচ্ছে কি, আমি জন্ম থেকে নিয়ে যে পর্যন্ত আমার বয়স, আমার সদা সর্বদা মন যদি কৃষ্ণাভিমুখী না হয়, মনে সদা সর্বদা কৃষ্ণকে পাওয়ার চেষ্টা যদি না করি, তাহলে আমি সব থেকে বেশি গরিব, দরিদ্র। এবার দুঃখ, দুঃখ তো সবাই আমরা বুঝি। দুঃখ আর একটা মানে অরিজিনাল গরিব, অরিজিনাল দুঃখ হতে পারে। আর দাহিতানাম, গায়ে যদি কারোর আগুন ধরিয়ে দেওয়া হয় তাহলে তার দেহ পুড়ে যায়, দাহিতানাম দহন করে। কিন্তু ভিতরে আগুনে যদি মন পুড়ে যায় বোঝা যায়। দরিদ্র, দুঃখ। আবার একটা ছেড়ে দিচ্ছি, জ্বর। দেহ যদি প্রকৃতির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট না হয়, ব্যালেন্স না থাকে, আমাদের দেহে জ্বর হয়। তো জ্বর এমন হচ্ছে কি, দুই রকম জ্বর আছে। একরকম হচ্ছে মায়ার জ্বর, একরকম কাম জ্বর। এই জ্বরে আমরা পীড়িত হই সবসময়। ভাগবত বলছে যে ব্যক্তিটি এই তিনটে জিনিসে পীড়িত, আবার মায়া পিশাচী পরিমার্জিতানাম, মায়ারূপ যে আছে, সেই মায়ার ওই মানুষটাকে সংসারের মায়ায় তাকে পরিমর্দন করছে। পরিমর্দন শব্দের মানে দুই পা দিয়ে যেমন মাটি চটকানো হয়, এরকম এই সংসারের দুঃখে আমাদের এমন চটকাচ্ছে। রোগে, ব্যাধিতে, শোকে, এইগুলো সবসময় চটকাচ্ছে আমাদের। মায়া পিশাচী পরিমার্জিতানাম, মায়া মরিনা মে মারা, মর মর গয়া শরীর, आशा मिटेना कृष्ण मिटा, कह गए दास कबीर। माया मरीना ने मारा। ভগবানের যে মায়ারূপী শক্তি আছে, এই মায়া শক্তি প্রত্যেক মানুষকে সংসারের দিকে ঠেলে যায়। যা সংসারী কর, বাচ্চা কাচ্চা হোক, তাদের নিয়ে রাত দিন মেতে থাক, টাকা পয়সা ইনকাম কর, ভালো মন্দ খা, ভালো মন্দ পর, বিভিন্ন আনন্দ ফুর্তির জায়গায় যা, একে বলে মায়া। তো মায়ারূপী পিশাচী। তো যে মানুষ মায়ার দাস হয়, মায়া মরি না, যার এখনো মায়া মরিনি, আর মেয়ে মারা, মেয়ে মানে আমি, আমিত্ব যার, আমি মানে কাজ আমি করছি, ঘর আমার, এ দেহ আমার, এই আমি ভাব যার আছে, আমার এত টাকা। মায়া মরিনা মে মারা, মর মর গয়া শরীর, এই শরীর মরে মরে গেছে। গলিতম দেহ পলিতম মুন্ডম, দর্শন বিহীন জাতম জাতম তুন্ডম, यावत नाम उन्चत्तस पिंडम तावत गृहत्ता दंडम। উপনিষদে বলছে কি,
পলিতম গলিতম দেহ পলিতম মুন্ড। আমার দেহ আস্তে আস্তে গলে যাচ্ছে। গলে মানে কি, দেখেন এখন চামড়া সমান আছে, আর একটু বুড়ো যখন হবে না, আবার চামড়া কিন্তু এরকম হয়ে যাবে। বেশি বুড়ো হয়ে গেলে হয় কিনা, মুখটুক এরকম হয়ে যাবে, আর ছোট ছোট হয়ে যাবে। গলিতম পলিতম মুন্ড, মাথার টাক হয়ে যাবে, আস্তে হয়ে যাচ্ছে না, দেখেন না, আমি একদম টাক ছিলাম কি আগে, টাক হয়ে যাচ্ছে। পলিতম মুন্ড। দশম, দশমের দাঁত, তুন্ড মানে মুখ, গালের দাঁত গুলো আস্তে আস্তে বলবে ভাই না মু চাললি, ভাই না মু চাললি। আমি অনেক খেয়ে দিছি, অনেক কাঁকড়ার ঠানে চাবাইছো, অনেক কিছু চাবাইছো, আর না, এবার আমার ডেট হয়ে গেছে, আর তুমিও পেছনে পিছনে এসো। দশন বিহীনম জাতন তুন্ডম ইয়াবত না মুঞ্চতি আশা পিণ্ডম। ভালো করে শব্দ দিকে খেয়াল করবেন। মুঞ্চতি মানে নাশ হয়ে যাবে, আশা পিণ্ডম, পিণ্ডম মানে শরীর, এই শরীর থেকে তবু আসা যাচ্ছে না। যাবৎ গৃহীত্ব আর দণ্ডম, গৃহীত্ব মানে গ্রহণ করা, দণ্ড মানে লাঠি, বৃদ্ধ হয়েছি, লাঠি মধ্যে হাঁটতেছি, তবু তো নাতি বউ দেখে যেতে পারলে ভালো হইতো, এবছরটা নাতিটা বিবাহ দিলে ভালো, মানে তবু মনে আশা। এই হচ্ছে আমাদের মায়ার মধ্যে ঢুকানোর জন্য সব থেকে বড় জিনিস। মায়া পিচাসী পরিমার্জিতা নাম, সংসার সিন্ধু পরিপাটিতা নাম। সিন্ধু মানে সাগর, এই কারণের জন্য আমাদের সংসার সাগরে নিক্ষেপ করা হয়। পরিপাটিতা নাম, সংসার সিন্ধু পরিপাটিতা নাম ছেড়ে দেওয়া হয় এই একটি কারণের জন্য, পরিপাটের ক্ষেমায় বই ভাগবতম প্রগর্জতি। আর এইখান থেকে, এই সংসার সাগর থেকে উদ্ধার করার জন্য একমাত্র ওয়ান অ্যান্ড অনলি বলে ভাগবতের ক্ষমতা আছে, গর্জন করছে যে হে মানব কুল, তোমরা মায়ায় পড়ে আছো, মায়ায় পড়ে পরিমর্জিত হচ্ছ, তা তোমরা এক কাজ করো, আমার কাছে এসো, আমার কাছে এসো, আমার স্মরণে এসো, আমি তোমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। তো আজ আমাদের অষ্টম স্কন্ধের 23 অধ্যায় 31টি শ্লোক এ পর্যন্ত আমরা মহারাজা বলির যাবতীয় চরিত্র, বামন ভগবানের চরিত্র শ্রবণ করেছি। আজ এই 23 অধ্যায় হবে বিশ্রাম। তারপর